ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকের এই ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করেন, কেউ ল্যাপটপে বা কেউ ডেস্কটপে বা কেউ মোবাইলে। কিন্তু আপনারা কি কখনো খেয়াল করেছেন যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে কিনা, বা আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি এটা ব্যবহার করছে কিনা? তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পাবেন যে আপনার এই ফেসবুকটি হ্যাক হয়েছে কিনা, বা কে হ্যাক করেছে, বা আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কেউ ব্যক্তি ব্যবহার করছে কিনা, বা সে কোথায় বসে ব্যবহার করছে তার লোকেশনটাও কিন্তু ট্র্যাক করতে পারবেন। এবং এর মাধ্যমে আপনারা সহজেই, যদি আপনাদের কোনো অপরিচিত ব্যক্তি যদি এটা ব্যবহার করে থাকে, তো সেটাকে আপনি খুব সহজেই এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন বা বন্ধ করতে পারবেন। তো এটা করার জন্য কিভাবে করবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমান মোবাইল স্ক্রিনে রয়েছি। ফার্স্ট টাইম আপনাকে কি করতে হবে, ফেসবুক পেজটিকে আপনার মোবাইল থেকে লগ ইন করে নিতে হবে। এরপরে দেখতে পাবেন এই ওপরে একটা 3 ডটসের চিহ্ন দেখতে পাবেন, এই 3 ডটস বা 3টে লাইন আছে, এই কোণে ক্লিক করবেন, করে একদম নিচের দিকে চলে আসবেন। দেখতে পাবেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর একবার ট্যাপ করবেন, দিলে আপনারা এই নিচের দিকে দেখতে পাবেন সেটিংস বলে একটা অপশন রয়েছে। জাস্ট এই সেটিংস অপশনের উপর একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন এই ওপরে একদম দেখবেন এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার আছে, এখানে দেখবেন নিচে একটা ব্লু কালারের লেখা শো করছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। ওকে, এই অপশনটার উপর একবার ক্লিক করবেন, করলে আপনার প্রোফাইলে এখানে নাম দেখাবে। এরপরে আপনারা একদম নিচে চলে আসবেন, দেখবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা কিন্তু অপশন রয়েছে। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপর একবার ক্লিক করবেন, করলে আপনারা দেখতে পাবেন যে নিচে অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে দেখুন এই সিকিউরিটি চেকস, এই যে অপশানটা রয়েছে এর মধ্যে এখানে হোয়ার ইউ আর লগড ইন। ওকে, তো এই অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টেতে আপনি ছাড়া আর কে কে লগ ইন করে আছে। তো এখানে একবার ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে এখানে দেখবেন আপনার অ্যাকাউন্টটা শো করবে এবং আপনার ডিভাইস নেমটা শো করবে। তো এর উপর আবার একবার ক্লিক করবেন, করে একটু ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু যে পেজটা আসবে, এখানে কিন্তু আপনার ফার্স্ট ডিভাইস যেটা আপনি ব্যবহার করছেন, যেমন আমি যেটা ব্যবহার করছি সেটা দেখাচ্ছে, কিন্তু এর নিচে দেখুন লগ ইন অন আদার ডিভাইস। তার মানে আপনার এই অ্যাকাউন্টটি কিন্তু অন্য যে কোনো কম্পিউটার হোক বা মোবাইল হোক, যেখানেই লগ ইন থাকবে তার কিন্তু ডিভাইস নামটা এখানে শো করবে, এবং তার নিচে আপনি দেখতে পাবেন যে তার লোকেশানটাও কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এবং সেটা এটা কোন দিন থেকে চালাচ্ছে তার যে ডেট সেটাও কিন্তু এখানে শো করবে। তো আপনি কি করবেন, যদি আপনার এরকম কোনো ডিভাইস নেম দেখায় যেগুলো আপনার হয়তো জানা নেই বা আপনি এদের চেনেন না, তো আপনি সঙ্গে সঙ্গে এটাগুলো কি করবেন, এটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে। তাহলে এখানে দেখুন নিচে একটা রেড কালার দিয়ে লেখা আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট। জাস্ট যতগুলো ডিভাইস থাকবে, আপনার যদি আরও বেশি কোনো ডিভাইস লগ ইন করে থাকে, তো সবগুলোই পরপর নিচে নিচে আপনাকে দেখাবে। তো আপনি প্রত্যেকটা থেকে কি করবেন, সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশানে ক্লিক করবেন, এবং এখানে আপনার কিন্তু সমস্ত ডিভাইসগুলো, যদি আদার্স কোনো ডিভাইসে যদি মানে মাল্টিপল ডিভাইসগুলোতে যদি লগ ইন করা থাকে, তো সেগুলো সব পরপর নিচে নিচে দেখাবে। তো এদের পাশে থাকবে একটা করে চেকবক্স, এগুলোকে টিক মারবেন, বা সিলেক্ট অলে মারলে সবগুলো টিক চিহ্ন চলে আসবে। এরপর আপনাকে কি করতে হবে, এখান থেকে লগ আউট করে দিতে হবে। তাহলে এখান থেকে লগ আউট অপশন আসবে, একবার এটাকে কনফার্ম করার জন্য এই লগ আউটে ক্লিক করে দেবেন। তাহলে ওই সমস্ত ডিভাইস থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ আউট হয়ে যাবে, তো তারা আর ব্যবহার করতে পারবে না। এবার আপনার কাজ হবে সঙ্গে সঙ্গে আপনাকে পাসওয়ার্ডটাকে পরিবর্তন করে দিতে হবে। ওকে, তো লগ আউট করার পরে এবার আপনাদের ফার্স্ট কাজ হবে, এবার কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে ব্যাক করে করে আসবেন, উপরে ব্যাক বাটন আছে, প্রেস করে করে আসবেন। এরপর দেখতে পাবেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশন আছে। এই অপশন থেকে কিন্তু আপনাকে ইমার্জেন্সি ভাবে এক্ষুনি আপনার পাসওয়ার্ডটাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে, তাহলে ওরা আর হচ্ছে গিয়ে পরে লগ ইন করতে পারবে না। আপনি এখানে পাসওয়ার্ড যাবেন, এখানে আপনার অ্যাকাউন্ট নামটা শো করবে, এর উপর একবার ট্যাপ করবেন, দিয়ে এখানে আপনার কারেন্ট যে পাসওয়ার্ড সেটা দিবেন, তারপরে নিউ পাসওয়ার্ড যেটা আপনি দিতে চাইছেন সেটা দিবেন। সেই নিউ পাসওয়ার্ডকে একবার রি এন্টার করবেন, দিয়ে এখানে দেখবেন এবার এগুলো ফিল আপ করলে দেখবেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এর ফলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সবসময়ের জন্য সিকিউর থাকবে এবং নিরাপদে আপনি থাকতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন কিছু জানার জন্য। ধন্যবাদ।